I'm not in a rush to do it because আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বিডি টাইমসে। ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করতে হবে। ইরানের ক্ষমতায় এমন লোক থাকতে হবে যারা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অনুগত হবে। আর এই কারণে ইরানের ইসলামী বিপ্লবকে ধ্বংস করতে হবে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করতে হবে। যুক্তরাষ্ট্র এমন হুঁশিয়ারি ইরানকে বারবার দিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ইরানের সর্বোচ্চ নেতাকে লক্ষ্যবস্তু বানাবে এবং হত্যা করবে, কারণ তারা পুরো পৃথিবীতে যা খুশি তাই করতে পারে। কিন্তু ইরান মনে হয় যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে আতঙ্কে রয়েছে, তার জীবন নাকি ঝুঁকিতে রয়েছে। যে কোনো সময় মার্কিন প্রেসিডেন্টকে ইরান হত্যা করতে পারে, যা এখন পুরো বিশ্বের কাছে দৃশ্যমান। পরিস্থিতি এখন এমনভাবে তৈরি হয়েছে, মনে হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি না হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজনকে মরতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছে যদি তাকে হত্যা করা হয় তাহলে পুরো ইরানকে ধ্বংস করে ফেলবে আমেরিকা। অপরদিকে ইরানের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে যদি আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্যবস্তু বানানো হয় তাহলে পৃথিবীর কোথায়ও মার্কিনিরা বাঁচতে পারবে না। এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র চাইলে কি আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করতে পারবে? আর কেনই বা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জন্য তার জীবন নাশের ভয়ে রয়েছে? কেন এমনটা হলো? সামনের দিকে কি ঘটতে পারে? এই বিষয়গুলো নিয়ে A to Z আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ প্রিয় দর্শক, আমরা ফিলিস্তিনিদের পক্ষে কথা বলার কারণে ইউটিউব আমাদের আগের দুটি চ্যানেলই বন্ধ করে দিয়েছে, তাই দয়া করে আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। বর্তমানে পুরো পৃথিবীকে নিয়ে মনে হয় খেলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। পুরো পৃথিবী জুড়ে যুক্তরাষ্ট্রের যা মন চায় তাই করছে। তাদের মন মতো না হলে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানকে হত্যা করছে, তুলে নিয়ে যাচ্ছে, ক্ষমতাচ্যুত করছে। কিন্তু বিগত 40 বছর যাবৎ তারা পারছে না ইরানকে তাদের কন্ট্রোলে আনতে, না পারছে ইরানকে দখল করতে, না পারছে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করতে। অবশেষে সরাসরি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করার হুমকি দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করতে কিংবা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করার জন্য যুক্তরাষ্ট্র ইতিমধ্যে অসংখ্যবার চেষ্টা করেছে, কিন্তু তারা বারবারই ব্যর্থ হয়েছে। এরপরও যুক্তরাষ্ট্রের চেষ্টা বন্ধ হয়নি। তারা প্রতিনিয়ত সব সময় ইরানের উপরে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যে কোনো সময়, যে কোনোভাবে, যে কোনো পরিস্থিতিতে সুযোগ পেলেই ইরানের উপরে তারা তাদের মরণ আঘাত করবে। পরিস্থিতি যখন এমন, এর ভিতরে মনে হয় পরিস্থিতি উল্টে গেল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই নিজের জীবন নিয়ে আতঙ্কে আছেন। I wouldn't say waved off. I'm not in a rush to do it because I think that Iran has a chance to have a great. একদিকে ইরানের প্রায় 5000 ক্ষেপণাস্ত্র তাক করে রাখা হয়েছে বিস্তর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের 17টি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে। কারণ হলো যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিয়েছে ইরানের উপরে হামলা চালাবে, ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করতে পারে। পরিস্থিতি যখন এমন, এর ভিতরে বেজে উঠেছে ভিন্ন সুর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশঙ্কা প্রকাশ করেছেন তিনি খুন হতে পারেন। প্রেসিডেন্ট ট্রাম্প জানান যদি তাকে হত্যা করে তবে মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে ইরানকে মুছে দিবে যুক্তরাষ্ট্র। একদিকে ইরান যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির উপরে হামলা চালানো হলে ছেড়ে কথা বলবে না তেহরান। মার্কিনিরা পৃথিবীর কোথায়ও জীবন নিয়ে বাঁচতে পারবে না। মাসুদ পেজেশকিয়ান থেকে শুরু করে ইরানের সামরিক বাহিনী একই সুরে বার্তা দিয়ে চলছে। তার মধ্যে ট্রাম্প নিজের প্রাণহানির আশঙ্কা করছে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদন অনুযায়ী এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, আমার দৃঢ় নির্দেশ আছে যা কিছুই ঘটুক ইরান বাঁচতে পারবে না। এর আগে ট্রাম্পের এক বিবৃতি প্রকাশ্যে এসেছিল। সেই বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন তিনি তার উপদেষ্টাদের নির্দেশ দিয়েছেন যদি তার উপরে হামলা হয় এবং তার কিছু হয়ে যায় তবে ইরানকে নিশ্চিহ্ন করতে হবে। The people tend to. I've watched this for years. There's tremendous discontent. They form 100,000. এখন প্রশ্ন হলো কেন এমন পরিস্থিতি তৈরি হলো? 2026 সালের জানুয়ারিতে যখন ইরানে সরকার বিরোধী আন্দোলন শুরু হয়, এরপর থেকে যুক্তরাষ্ট্র ইরানের সমালোচনা শুরু করে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিন্দা করে ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন উনি অসুস্থ মানুষ, তার উচিত মানুষ হত্যা না করে নিজের দেশকে সঠিকভাবে পরিচালনা করা। ট্রাম্প এও বলেছেন ইরানের নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে। মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্য ভালোভাবে নেয়নি তেহরান। ইরানের প্রেসিডেন্ট জানান তার দেশের অর্থনীতির দুরবস্থার নেপথ্যে রয়েছে আমেরিকা এবং তার বন্ধু দেশগুলোর শত্রুতা এবং অমানবিক নিষেধাজ্ঞা। ইরানের প্রেসিডেন্ট আরও বলেন দেশের সর্বোচ্চ নেতার প্রতি যে কোনো অবমাননা আসলে সমগ্র জাতির বিরুদ্ধে সর্বাধিক যুদ্ধের সমান হবে। এদিকে ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আবুল ফলেজ শেকারাচি বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দিকে আগ্রাসনের হাত বাড়ানো হলে আমরা শুধু সেই হাতটি কেটে ফেলব না, বরং বিশ্বে আগুন ধরিয়ে দেব।
সেই আগুন এমনভাবে জ্বলবে পৃথিবীর কোনো স্থানে কোনো মার্কিনীরা বেঁচে থাকতে পারবে না। Wreak havoc. Tehran has invested heavily in UAV technology, and this breakthrough has entered the game. এখন প্রশ্ন হলো, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন মনে করছে ইরান তাকে হত্যা করে ফেলবে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে কড়া ভাষায় একটি হত্যার হুমকি দেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সেই হত্যার হুমকিটি সরাসরি সম্প্রচার করা হয়েছে। ট্রাম্পের একটি রক্তাক্ত ছবির সঙ্গে কড়া একটি হুমকি দেওয়া হয়। এতে লেখা হয়, এবার আর লক্ষ্যভ্রষ্ট হবে না। 14 জানুয়ারি বার্তা সংস্থা এপির বরাতে নিউ ইয়র্ক টাইম এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছিল। প্রতিবেদনে বলা হয়েছে, এটি ট্রাম্পের বিরুদ্ধে তেহরানের এখন পর্যন্ত সবচেয়ে সরাসরি এবং প্রকাশ্যে হুমকি। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় বাটলার শহরে 2024 সালে একটি নির্বাচনী সমাবেশে ট্রাম্পের উপরে চালানো হামলার একটি ছবি সম্প্রচার করা হয়েছে। ওই ঘটনায় বন্দুকধারী থমাস ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালালে ট্রাম্পের কান এপার ওপার হয়ে যায়। এর আগেও ইরান ট্রাম্পকে হত্যার হুমকি দিয়েছিল 2022 সালে। ইরানি শাসন ব্যবস্থা সংশ্লিষ্ট একটি ভিডিওতে ট্রাম্পের মার এ লাগো গাল কোষে হত্যা চেষ্টার দৃশ্য দেখানো হয়েছিল। এরপরে গাল ক্লোসে ট্রাম্পকে লক্ষ্য করে হামলার চেষ্টা করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে ভিডিওটি আবারও আলোচনায় আসে। এবার আসা যাক, যুক্তরাষ্ট্র এবং ইরান চাইলে কি একে অপরের রাষ্ট্রপ্রধানকে হত্যা করতে পারবে? এর উত্তর হবে হ্যাঁ। উভয় দেশই চাইলে একে অপরের রাষ্ট্রপ্রধানকে হত্যা করতে পারবে। যুক্তরাষ্ট্র যেমন দীর্ঘদিন যাবৎ পরিকল্পনা করছে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করার জন্য, একইভাবে ইরানও তাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে দীর্ঘদিন যাবৎ মার্কিন প্রেসিডেন্টকে হত্যা করার পরিকল্পনা করছে। ইরানে যেমন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা রয়েছে, একইভাবে যুক্তরাষ্ট্র ইরানের গোয়েন্দা সংস্থা রয়েছে। যুক্তরাষ্ট্র যেমন তাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে জানার চেষ্টা করে ইরানের সর্বোচ্চ নেতা কোথায় থাকে এবং কি করে, একইভাবে যুক্তরাষ্ট্রে ইরানের গোয়েন্দা সংস্থা সবসময় নজর রাখে মার্কিন প্রেসিডেন্ট কখন কোথায় যায় এবং কি করে। যুক্তরাষ্ট্র চেষ্টা করবে উপযুক্ত একটি সময় নির্ধারিত করে ইরানের আশপাশে থাকা যুক্তরাষ্ট্রের কোনো সামরিক ঘাঁটির মাধ্যমে তাদের টার্গেট সম্পূর্ণ করতে। একইভাবে ইরান চাইবে যুক্তরাষ্ট্রে তাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টকে লক্ষ্যবস্তু বানাতে। আর এই ব্যাপারটি এখন ইরান এবং যুক্তরাষ্ট্র দুই দেশই তাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে জানতে পেরেছে। যুক্তরাষ্ট্র চেষ্টা করে যাচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করতে, আর ইরান চেষ্টা করছে প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যা করতে। এখন প্রশ্ন হলো, তাহলে কি ট্রাম্প কিংবা খামেনি এরা হত্যার শিকার হবে? এটা সঠিকভাবে বলা যায় না। যদি এমন কিছু হয় তাহলে পৃথিবীতে অন্ধকার নেমে আসবে, তবে না হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যুক্তরাষ্ট্র এবং ইরান উভয় দেশই তাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে কিংবা তৃতীয় কোনো দেশের মাধ্যমে চেষ্টা করছে যেন তাদের এই মিশন থেকে সরে আসতে, আর দুই দেশই তারা তাদের মিশন থেকে সরে আসবেও। কিন্তু এরপরও যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করা যায় না। হয়তোবা তারা সুযোগ পেলেই তারা তাদের শর্ত এবং কথা সবই ভুলে যাবে, আর এটা ইরানও খুব ভালো করে জানে। তাই ইরানও তাদের কার্যক্রম পুরোপুরি বন্ধ করে সরে আসবে না। এরপরও যদি অনাকাঙ্ক্ষিত কোনো কিছু ঘটে তাহলে পুরো পৃথিবীতে অন্ধকার হয়ে আসবে। ইরান এখন আর শুধুমাত্র মধ্যপ্রাচ্যের জন্য প্রভাবশালী কিংবা শক্তিশালী দেশ নয়, বলতে গেলে পুরো পৃথিবীর জন্য একটি ভয়ঙ্কর শক্তিশালী দেশ। আর তা তারা প্রমাণ করেছে তাদের খোরামশাহ 5 অন্তঃমহাদেশীয় ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে। এই ক্ষেপণাস্ত্র এতটাই ভয়ঙ্কর, পৃথিবী থেকে বায়ুমণ্ডলে প্রবেশ করে, মহাকাশ ভেদ করে, এরপর আবার পৃথিবীতে নেমে আসে, পৃথিবীর যে কোনো স্থানে ভয়ানকভাবে আঘাত করতে পারে, এমনকি পারমাণবিক বোমাও বহন করতে সক্ষম। কতটা শক্তিশালী এই ক্ষেপণাস্ত্র, এই সম্পর্কে জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি। প্রিয় দর্শক, আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই পেজ থেকে সংগ্রহ করা। এরপরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এখানেই শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন। আল্লাহ হাফেজ।